এই ব্লগটা হচ্ছে দশমী দিনের। এই তো কয়দিন হলো শুধু মা আসলেন, এই মাত্র মা চলেও যাচ্ছেন। সত্যি কথা বলতে মা আসবে আসবে সেই অপেক্ষাটাই অনেকটাই ভালো। আসলে যে মা ঝটপট চলে যান, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, মা যখন এসেছেন যেতে তো হবেই। তো চলো আজকের এই ব্লগটা আমি শুরু করলাম নিত্য কাজ দিয়ে। সকালে যা যা কাজকর্ম করণীয় সেগুলো আমি এক এক করে এদিকে কমপ্লিট করে নিচ্ছি। দেন খেলাম চা অ্যান্ড বিস্কুট। আর এদিকে মাকে যেহেতু আমরা এনেছি, মাকে তো বিদায় দিতেই হবে। তো অনেক সকাল সকাল মা টাইমের ভিতরে এক মা আরেক মাকে এদিকে বিদায়ও দিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছ সুন্দর করে আমাদের সকাল সকাল পুজো কমপ্লিট। তারপর আমিও ঝটপট স্নান করে চলে আসলাম, এসে মাকে প্রণাম করলাম। তারপর আমার ফেভারিট আলু ভাজা, বেগুন বড়া, তারপর চানার ডাল দিয়ে আজকে লাঞ্চটাও আমি এদিকে কমপ্লিট করে নিলাম। তারপর খেলাম ঠাকুরের প্রসাদ। আর এখন বাজে ওই 4টা সাড়ে 4টার মতন, ঝটপট রেডি হয়ে পড়লাম, যাবো হচ্ছে দশমীতে। বাট বেরোবার ঠিক আগ মুহূর্তেই চলে আসলেন বৃষ্টি মামা। তো ওনার সঙ্গে 1 ঘন্টা গল্প টল্প করে উনি যাওয়ার পর ফাইনালি আমরা 1 ঘন্টা পর বেরোতে পারলাম। চলেই আসলাম আমাদের পাড়াতে দশমী দেখতে। রোদ বৃষ্টি তুফান যাই আসুক না কেন, আমাদের তো পুজো দেখে কেউ আটকাতে পারবেই না। তো সবাই মিলে ওইদিকে ডান্স করছে। আমরা প্রথম মাকে প্রণাম করে নিলাম, তারপর চলে গেলাম বাজারের দিকে। এখানে অনেক দোকানপাট বসেছে, কিন্তু রাস্তার অবস্থা তোমরা দেখতেই পারছো, কাদা জল একদম ভরে গেছে। তো যাই হোক, ছোটো ছোটো বোনটা ওদের জন্য খেলনা বাটি, কিচেন সেট, এইগুলো কয়েকটা জিনিস কিনলো, যেগুলো আগে আমরা কিনতাম দশমীর মাদের সঙ্গে গিয়ে। তো টুকটাক শপিং কমপ্লিট করে আমরা চলে গেলাম কিছু খেতে। প্রথমে আমরা খেলাম হচ্ছে মোমো, দেন খেলাম হচ্ছে চিকেন রোল। তো খাওয়া কমপ্লিট করে আমাদের গ্রামে যে মন্দিরটা আছে সেখানে আমরা চলে আসলাম। যেহেতু এখানে মাছ স্থাপিত, তাই ওনাকে আর বিদায় দেওয়া হয় না। তা আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ মন্দিরে এসে দারুণ এনজয় করলাম। আমরা যেহেতু প্যান্ডেলে ডান্স করতে পারিনি, তাই ঘরে এসে আমাদের ডান্সটা কমপ্লিট করে, এটা হচ্ছে পরের দিন সকালবেলা সবাই মিলে মিষ্টি মুখ করে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করি।